অত কথা বাদ। বুঝছি তোমার আর দরজা খোলাইতেছে না, লোক চলো। ভাবি তুমি না যে কোনো সময় আমার ঝরাই ধরো, আমার কিন্তু খুব খারাপ লাগছে। এই বিষয়টা কিন্তু আমি মানি না, বুঝছো? তুমি ছোট মানুষ, ছোট মাছের মধ্যে যাও যাও, তুমি ওখানে বসো, আমি তোমার লাগে কি কি খাবার লাগবো আমি বুঝতে পারছি। তো তো আমি জানি তোমার পেটে খিদা লাগছে, এখন তোমার খেতে দিতে হবে, এটাই তো। শোনো, আমার যদি খিদা লাগতো আমি তো ডাইনিং টেবিল বসে আমি তোমার ডাকতাম যে ভাবি আসো খাবার নিয়ে আসো। আমার তো খিদা লাগে নাই, আমার তো মন চাইতেছে তোমার একটু জড়াই ধরে রাখতে, এই কারণে সে তোমার কাছে আসলাম। আরেকবার ধরো তো, আরেকবার? সত্যি করে দিতেছ? আরেকবার। এই যে ধরছি। তুমি হ্যাঁ, তুমি আমার ধরছো? আমি তো। আমার বিশ্বাসই হইতেছে না, জানো? এই ব্যক্তি যখন বিয়ে আইছি না, খালি না তোমার কথা মনে পড়তো, কিন্তু আমি সাহস পেতাম না। তুমি ছোট মানুষ, তুমি আর কি বুঝা, এই লেগে কইতে পারিনি কে, আমি একটু ধরতে পারি। এই কি আরাম! তুমি এমনি হাতাইতেছো কে? দেখলাম যে তোমার শরীরের ভিতরে কয়টা হাড্ডি আছে, কতটুকু মাংস আছে, এগুলো ভাব করলাম। আবার একটা ধরি। তুমি যদি পুরা মানে একবার উস্কায় লাইতেছো, তোমার গায়ে দেখি মেলা শক্তি, তুমি যে আমার আঙ্গে এলাইছো। তাই নাকি? শক্তি থাকবো না কে? তোমার ভাইও কয় আমার বলে অনেক শক্তি। তোমার ভাইয়ের শক্তি তো আসিল না, আমি তো তোমার বাইরে শক্তি দিছি। কি বাইরে তুমি সব শক্তি দিছো? এলে তো কই বাইরে শুধু দিন যাইতেছে, কেমন যেন খালি মার্শাল খালি বাড়তেছে খালি। ভাবি বাইরে তুমি যেভাবে শক্তিটা দিতেছো, আমার কিন্তু একটু শক্তি দিবা। এই যে, শক্তি দিবা না? হ্যাঁ চালু করে আসো। চলো। ভাবি আইসা করছি। আমি তো আর লেগে তো তোমার আমি নিয়ে আসছি। ওই যে কি জানি তুমি কইলা যে ওই তোমার বাইরে যেভাবে আমি মোড়া বানাইছি, শরীরে শক্তি বানাইছি, ভাই জানো তোমার বাইরে রাত দিন 24 ঘন্টা খালি মিলমিটার দুধ খায়। হ্যাঁ মিলমিটার দুধ খায়। ভাবি আমি তো প্রতি রাতে 1 গ্লাস করে দুধ খাই, কই আমার কাছে তো আমার একটা বলাইতেছে না। হ্যাঁ, থাকবো না তো। তোমার ভাই যে দুধ খায় সেই দুধ যদি তুমি খাইতে পারতা তাহলে ওই তো, তুমি তো ওই দুধ পাও নাই, পাওয়ার সময় তো হয় নাই। এই দুধ তোমার মনে করো যে দুধ তো খাবা। হ্যাঁ ঠিক আছে, তুমি এদিকে আসো। এই যে আসছি। আচ্ছা শোনো, মানে ওটা খাওয়ার সময় যেন আবার লড়াচড়া করবে না তো। হ্যাঁ ভাবি তুমি কি এটার কথা কইতাছো? চালু করে আসো, অত কথা বাদ। বুঝছি তোমার আর দরজা খোলাইতেছে না, লোক চলো। ওঠ থেকে। ভাবি কি হলো? তোরে দেখলাম যে তুই মানুষটা কত ভালো মানুষ। আহারে, আমি ভাবছিলাম আমার ছোট একটা দেওর, যে দেওরে আমি এই বাড়ির থেকে বাড়িতে আসা পর্যন্ত আমি ছোট থেকে বড় করছি, তোরে তোরে এত ভালোবাসছি। আর তুই এই সামান্যই আমি একটু কি করলাম না করলাম আর পরীক্ষা করছি যে তোর তো সবাই বলে যে তুই বলে খুব খারাপ মানুষ, হ্যান ত্যান দুনিয়ার কিছু কয়। আমি বিশ্বাস করি না মাসের কথা, কারণ কেন বিশ্বাস করবো? আমি ছোট থেকে তোরে তো আমি পালছি, এই হাতে বড় করছি, বিশ্বাস করি নাই। আজকে আমি নিজে তো বিশ্বাসই করলাম। ছি, তুমি এত খারাপ হয়ে গেছো। ভাবি দেখো, আমার ভুল বুঝছো না, আমি সবসময় একলা থাকতে থাকতে বাসগুলো মানে চলতে চলতে আমি এবারে খারাপ হয়ে গেছি। আমি আসলে বুঝতে পারি নাই যে কার সাথে কি করা উচিত, আর বিয়ের আগে তো এগুলিতে যাওয়াই উচিত না। দেখো, আমি তো তোমার মার মতন বয়স, তাই না? থাক, বড় বাবু হচ্ছে মার মতন। আজকের পর থেকে তোমার আমি এইসব কথা আমি কিছু মনে করবো না। আর তুমি মোবাইল চালাবে না, আর মোবাইল ব্যবহার করার দরকার না, মোবাইল আমার দিয়ে দিবা। ঠিক আছে ঠিক আছে, আমি এখন রুমে থেকে না তোমার ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে, চলো।